হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে এমন কিছু ফোন নিয়ে কথা বলবো যে ফোনগুলো কিনলে আপনি অবশ্যই ঝামেলায় পড়ে যেতে পারেন। আপনি যখন একটি ফোন কেনেন তখন কিন্তু আপনার চিন্তা ভাবনা থাকে যে আপনি আপনার ফোনটি ৩ থেকে ৪ বছর বা ২ থেকে ৩ বছরের মতো কিন্তু একদম স্মুথলি ইউজ করবেন। সো এই সময়ের মধ্যে যদি আপনার কেনা ফোনটিতে কোনো ঝামেলা করে তাহলে কিন্তু আপনি আপনার ফোনটি ইউজ করে কোনো মজা পাবেন না বা আপনার টাকাগুলো কিন্তু এক প্রকারে যে জলে যাওয়ার মতো কিন্তু হয়ে যাবে। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাই মূল ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো এমন কিছু ফোন নিয়ে যে ফোনগুলো ঠিক এই সময় নেওয়া আপনার ঠিক হবে না। সো এখনই চলে যাই মূল ভিডিওতে। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে যদি কথা বলি অ্যাপলকে নিয়ে, তাহলে আপনারা যারা অ্যাপলের প্রিয় ফোনগুলো নিতে চান বা অ্যাপলের ফোন নিতে চান তারা কিন্তু অবশ্যই অ্যাপলের 11 প্রো ম্যাক্সের যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোর নিচে কিন্তু কোনো ফোনগুলোই নেবেন না। আপনার বাজেট যদি কম হয় তাহলে সমস্যা নেই, আপনি অন্য ব্র্যান্ডের দিকে যেতে পারেন। আর আপনার যদি অ্যাপল লাগে তাহলে অবশ্যই বাজেট বাড়িয়ে তাহলে আপনি 11 প্রো ম্যাক্সের উপরে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো নেন। আপনি অবশ্যই প্যারামুক্ত একদম স্মুথলি চালাইতে পারবেন। সো এখন আপনারা প্রিয় ফোন কেনার ক্ষেত্রে অ্যাপলের যে ফোনগুলো রয়েছে বা অন্য যে সকল ব্র্যান্ডগুলো রয়েছে এই ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এই ফোনগুলোর হয়তো ব্যাকশেল পরিবর্তন করা থাকে। ব্যাকশেল পরিবর্তন করা মানে যে কি পরিবর্তন করা হয়েছে এই ফোনের মধ্যে তার কোনো ঠিক ঠিকানা নেই। না হয় ব্যাটারি চেঞ্জ করা থাকে বা ব্যাটারির পারফরমেন্স বুস্ট করা থাকে। আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাটারি 80% ব্যাটারি হেলথ অথবা 85% বা 90% আপনাকে দেখিয়ে দেবে, কিন্তু কিছু দিনের মধ্যে দেখা যাবে যে আপনার ব্যাটারি সেই আগের মতো আর পারফর্ম করছে না বা ব্যাটারি কিন্তু ড্যামেজ হয়ে গিয়েছে। দেন স্যামসাংয়ের কথা বলতে গেলে স্যামসাংয়ের 30,000 টাকার নিচে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর কিন্তু অবস্থা খুবই ভয়াবহ। বর্তমান সময়ে এসে এই ফোনগুলোতে যে কনফিগারেশন তারা প্রোভাইড করে থাকে সেগুলো কিন্তু সত্যি খুবই লেইম কনফিগারেশন কিন্তু হয়ে থাকে। সো এই ফোনগুলো দিয়ে আপনারা কোনো ভালো পারফরমেন্স পাবেন না। আপনি যদি স্যামসাংয়ের একটি ফোন নিতেই চান তাহলে অবশ্যই আপনাকে 30,000 টাকা বাজেটের উপরে আপনাকে ফোনগুলো নিতে হবে। সো 30,000 টাকার মধ্যে এমন একটি ফোন রয়েছে বা 30,000 টাকার কিছুটা উপরে আনঅফিসিয়ালি স্যামসাং A34 যে ফোনটি রয়েছে এই ফোনটি কিন্তু আসলে অনেক বেশি দুর্দান্ত। এই ফোনটির গেমিং পারফরমেন্স, তারপর হচ্ছে ডিসপ্লে এবং ক্যামেরা, ওভারঅল এটি একটি দুর্দান্ত প্যাকেজ আপনার জন্য হতে পারে। আপনি চাইলে এই ফোনটি 30 থেকে 34,000 টাকার মধ্যে এই ফোনটি আপনি অবশ্যই স্যামসাংয়ের নিতে পারেন। দেন ওপ্পো ভিভোর কথা যদি বলি তাহলে বলা যায় যে এই ফোনগুলো কিন্তু কোনো মিড রেঞ্জের ফোন, ভালো ফোন তারা কিন্তু রিলিজ করে না। মানে তারা মিড রেঞ্জের যে ফোনগুলো রিলিজ করে সেগুলো কিন্তু আসলে একদম ওই যে জগা খিচুড়ি টাইপের একদম ফোন হয়ে থাকে। আর তারা এমন কিছু ফোন রিলিজ করে থাকে যে ফোনগুলো দিয়ে মোটামুটি ডিসপ্লে থেকে মোটামুটি পারফরমেন্স পাওয়া যাবে এবং ফটোগ্রাফি এবং মোটামুটি ভিডিওগ্রাফি করা যাবে এবং লং টাইম ইউজের জন্য যে ফোনগুলো দরকার তারা কিন্তু এই টাইপের ফোনগুলো কিন্তু সাধারণত রিলিজ করে থাকে। এই ফোনগুলো যারা যে একটু বড় মানুষ রয়েছেন বা সিনিয়র পার্সন যারা রয়েছেন তাদের জন্য এই ফোনগুলো একটা আইডিয়াল চয়েস করতে পারে। তার কারণ তারা হচ্ছে বেশি ওই গেমিং টেমিং করেন না আমাদের মতো বা হেভি ইউজ করেন না, তারা এই ফোনগুলোর দিকে অবশ্যই যেতে পারেন। আপনি যদি গেমিং করার কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই অপ্পো ভিভোর যে ফোনগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনি অবশ্যই নেবেন না বোকার মতো। দেন রিয়েলমির কথা যদি বলি তাহলে রিয়েলমির অফিসিয়াল ফোন কিন্তু একদম বলা যায় আনঅ্যাভেলেবেলি বাংলাদেশে রয়েছে। তবে আপনি যদি 30,000 টাকার উপরে যান বা এই টাইপের প্রাইস যদি আপনার হয়ে থাকে বা এই ধরনের বাজেট যদি হয়ে থাকে তাহলে আপনি মোটামুটি ফোন কিন্তু আপনি আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেট থেকে পেলেও পেয়ে যেতে পারেন। তারপরে হচ্ছে রিয়েলমি 10 যে ফোনটি রয়েছে এই ফোনটি 20,000 টাকার মধ্যে বা 20 থেকে 24,000 টাকার মধ্যে একটি দুর্দান্ত প্যাকেজ হতে পারে আপনার জন্য। এখানে হয়তো দেওয়া আছে মিডিয়াটেক হেলিও G99 এর মতো একটি প্রসেসর দেওয়া আছে এবং সেই সাথে হয়তো এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ক্যামেরা পারফরমেন্স এই ফোনটির যথেষ্ট ভালো আমরা পেয়েছি। সো এই ফোনটির দিকে আপনি অবশ্যই কিন্তু যেতে পারেন। এই ফোনটি আপনার জন্য একটি দুর্দান্ত প্যাকেজ হতে পারে। তারপরে 20,000 টাকার নিচে যে রিয়েলমির ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। তারপরে হচ্ছে রিয়েলমি সি সিরিজের যে ফোনগুলো রয়েছে যেমন C51, তারপরে হচ্ছে C55, এই ফোনগুলো কিন্তু আহামরি তেমন কোনো ভালো ফোন না। সো এই ফোনগুলো দিয়ে মোটামুটি অ্যাভারেজে আপনি যে পারফরমেন্স রয়েছে আপনি তাই কিন্তু পেয়ে যেতে পারেন 20,000 টাকার মধ্যে। প্রাইস অনুযায়ী এই ফোনগুলোর পারফরমেন্স কিন্তু মোটামুটি চলে আর কি, আহামরি তেমন কোনো ভালো পারফর্ম করতেই পারে না। রিয়েলমির কথা যেহেতু বললাম, রিয়েলমির কথা বললে কিন্তু শাওমি অটোমেটিকলি চলে আসে। শাওমি যে পরিমাণ নাম ধাম কামিয়েছিল 2020-21 সিজনে, বর্তমানে কিন্তু তারা অন্য সকল মোবাইল ব্র্যান্ডের সাথে কিন্তু সেইভাবে পেরে উঠতে পারছে না। রিয়েলমি 12 যে ফোনটি রয়েছে এই ফোনটি মোটামুটি একটি ভালো ফোন। তবে এছাড়া এই প্রাইস রেঞ্জে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো কিন্তু আহামরি তেমন কোনো ভালো ফোন না। রেডমির কিন্তু মোটামুটি বেশ কিছু ফোন মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, তবে সেইগুলো কিন্তু
মোটামুটি কি বলে এক ধরনের ওল্ড ফোন, সেই ফোনগুলো কিন্তু আপনারা অবশ্যই নেবেন না। ওল্ড ফোন কিনলে কিন্তু আপনি বিভিন্ন সফটওয়্যার জনিত সমস্যায় পড়তে পারেন বা বিভিন্ন হিটিং ইস্যু বা এই ধরনের কোনো প্রবলেম কিন্তু আপনি অবশ্যই পড়ে যেতে পারেন। টেকনো ইনফিনিক্সের কথা যদি বলি তাহলে তাদের কথা কিন্তু অবশ্যই প্রশংসায় করতে হবে। তার কারণ হচ্ছে পূর্বের দিনের থেকে বর্তমান সময়ে কিন্তু তাদের ফোনগুলোতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে এবং ভালো পরিবর্তন কিন্তু নিয়ে আসছে। তাদের ফোনগুলো মিড রেঞ্জের যে সকল ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো থেকে মোটামুটি ভালোই একটি কনফিগারেশন দেওয়ার চেষ্টা করে এবং এই ফোনগুলো মোটামুটি ভালোই পারফর্ম কিন্তু করার চেষ্টা করে। সো তাদের ফোনগুলো আছে বলেই বর্তমান সময়ে একটু ভালো মানের মিড রেঞ্জের ফোনগুলো কিনতে গেলে আমরা কিন্তু মোটামুটি কম দামের মধ্যে ফোন কিনতে পারি। সো তারা যদি আরো ভালো করে তাহলে আরো অনেক ভালো করতে পারবে। তাদের ফোনগুলো কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করতে পারে, মানে এভারেজ প্রাইস অনুযায়ী তাদের ফোনগুলো মোটামুটি ভালো। আপনি চাইলে সেই ফোনগুলোর দিকে অবশ্যই যেতে পারেন। দেন সিম্ফনি ওয়ালটনের কথা বলতে গেলে ওয়ালটনের যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো মোটামুটি বেশি প্রাইসে কিন্তু মোটামুটি ভালো মানের একটি কনফিগারেশন পাওয়া যায়। তবে এই ফোনগুলো কেনার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ইউজাররা কমপ্লেন করতেছে যে ফোনগুলোতে হিটিং ইস্যু রয়েছে বা বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু রয়েছে। কিন্তু সিম্ফনির ক্ষেত্রে দেখা যায় যে তারা কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো কনফিগারেশন প্রোভাইড করছে, কিন্তু তাদের ইউআই এ একটু প্রবলেম রয়েছে। এই ইউআই প্রবলেমটি যদি তারা সলভ করে দেয় তাহলে অবশ্যই এই ফোনগুলো কিন্তু ভালো মানের একটি পারফর্ম করতে পারবে। সো এবার যদি কথা বলি ওই যে প্রিয়ন ফোন যারা কিনতে চান তাদের ব্যাপারে, প্রিয়ন ফোনগুলো কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আপনি নন ব্র্যান্ড ফোনগুলো কিন্তু অবশ্যই নেবেন না। এখন নন ব্র্যান্ড ফোনগুলো বলতে বুঝিয়েছি যে এলজি, তারপরে হচ্ছে সনির যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই বিরত থাকবেন। তার কারণ হচ্ছে এই ফোনগুলো বাংলাদেশ মার্কেট থেকে আপনি যখন নেবেন, প্রিয়ন্ডে নেন বা একদম ব্র্যান্ড নেমে নেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ফোনের পার্টসে যদি কোনো প্রবলেম হয় বা যে কোনো পার্টসে প্রবলেম হলে এই ফোনগুলোর পার্টস কিন্তু আপনি বাংলাদেশ থেকে অবশ্যই পাবেন না। সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটি ঝামেলায় পড়ে যাবেন। তাদের ফোনগুলো অবশ্যই ভালো পারফর্ম করতে পারে। সো সেই ফোনগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনি একটু সতর্ক হবেন। এবং প্রিমিয়াম ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এর আগেও বললাম যে ব্যাটারি চেঞ্জ করা থাকে বা ব্যাকশেল চেঞ্জ করা থাকে বা অন্য সকল পার্টস অনেক সময় পরিবর্তন করা থাকে। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কোনো একটি প্রবলেম ফেস করা যেতে পারে। আর আপনি যদি প্রিমিয়াম ফোন কেনার ক্ষেত্রে ভালো ফোনটি বেছে নিতে পারেন, এলজি অথবা স্যামসাং, এলজি অথবা কি বলে সনি বাদ দিয়ে অন্য সকল ব্র্যান্ড যেমন অ্যাপল, তারপরে হচ্ছে স্যামসাং, এই ধরনের ফোনগুলোর মধ্যে কোনো একটি ফোন যদি আপনি সুন্দরভাবে বাছাই করে বেস্ট ফোনটি নিতে পারেন তাহলে অবশ্যই সেটি আপনার জন্য প্লাস পয়েন্ট হতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে আপনাদের প্রশ্নের উপরে আমরা একটি ভিডিও বানাতে চাই প্রতি শুক্রবার। আপনারা অবশ্যই ঝটপট প্রশ্ন করে ফেলুন। আগামী শুক্রবার আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করা হবে আজকের এই সপ্তাহে আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর হিসেবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।